আলোচনা করেছেন ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়, কে নবী হওয়ার যোগ্যতা আল্লাহই ভালো জানেন। তাই রাসূলকে হিংসা করা বা কোনো নবীদেরকে কোনো আলেমদের সাথে হিংসা করা অনুচিত। এটা আল্লাহ ৪৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। এরপরে ৪৫ থেকে ৬৬ পর্যন্ত তিনি আলোচনা করেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা কেমন ছিল, তিনি কিভাবে বিস্ময়করভাবে তার জন্ম হয়েছিল। কিন্তু আল্লাহর একজন রসুল গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না, এটাও তিনি প্রমাণ করে গিয়েছেন। এরপরে ৬৪ থেকে ৯৯ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন কি, সেটাও তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের একটা ধোঁকাবাজি একটা ফাঁস, সেটা আল্লাহ করে দিয়েছেন। তিনি ইহুদি কিংবা খ্রিস্টান নন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাচ্চা মুসলমান, এটা তিনি পরিষ্কার করেছেন। ১০০ থেকে ১২০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন যে অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে তোমাদেরকেও ভয়ানক শাস্তি পেতে হবে এবং ৩টি গুণের কারণে মুসলিম উম্মাহ শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এবং ১২১ থেকে ১৩৮ পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন উহুদ যুদ্ধের প্রস্তুতি নিয়ে এবং মুনাফিকদের বিশৃঙ্খলা কেমন ছিল এই উহুদ যুদ্ধে, এই বিষয়ে আলোচনা করেছেন। এবং ১৩৯ থেকে ১৫৮ নম্বর আয়াত পর্যন্ত তিনি আলোচনা করেছেন যে যুদ্ধের পরাজয় হলে হতাশা করা যাবে না, হতাশ হওয়া যাবে না, এই যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের প্রয়োজন। এছাড়াও কাফেরদের কথায় কোনো পাত্তা না দিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। এরপরে ১৫৯ থেকে ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সামষ্টিক সকল কাজের আগে পরামর্শ করে নিতে হবে, প্রত্যেকটা কাজের আগে পরামর্শ করা উচিত এবং ভরসা একমাত্র করতে হবে আল্লাহর ওপরে। এরপরে ১৬৫ থেকে ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে উহুদের যুদ্ধের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছেন এবং দানের ক্ষেত্রে কৃপণতা না করা, পাশাপাশি জানমালের পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। অনেক সময় আমাদের শরীরের ক্ষতি হবে, আমাদের কিছু সম্পদও নষ্ট হয়ে যাবে, এগুলোর পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করবেন। এবং ১৮৭ থেকে ২০০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে বুদ্ধিমানেরা আল্লাহর একাত্মবাদ নিয়ে কোনো সন্দেহ করে না, পাশাপাশি তাদের জন্য রয়েছে জান্নাত আর কাফেরদের জন্য রয়েছে আগুন।